নির্বাচনে কারচুপি ও নেতাকর্মীদের উপর নির্যাতনের অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হুঁশিয়ারি দেন, রাজনৈতিক শিষ্টাচারকে দুর্বলতা ভাবলে ভুল করবে প্রতিপক্ষ। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কারচুপির অভিযোগের বিষয়ে ইসির আচরণ দেখে চূড়ান্ত অবস্থানে যাবে 11 দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে পর্যবেক্ষণ ও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার রাতে বৈঠকে বসে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন জোট নেতারা। এনসিপি আহ্বায়কের অভিযোগ, কিছু আসনকে টার্গেট করে ফলাফল পরিবর্তন করা হয়েছে, যা পরিকল্পনার অংশ। জানান, 10% ভোটে কারচুপি করা হয়েছে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের হুঁশিয়ারি, জুলাইয়ের অপমান বরদাস্ত করবে না 11 দল। জানান, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও গণনাতে ভোট পাল্টে দেয়া হয়েছে। যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে, তাদের অবস্থান কি, এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান। সংবাদ সম্মেলনে জামাত আমিরের অভিযোগ, ভোট গণনায় নির্বাচন কমিশনের দ্বিমুখী আচরণ স্পষ্ট। জানান, অস্বাভাবিক ফলাফল ঘোষণায় যথেষ্ট আপত্তির কারণ আছে। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন, যেভাবেই পেয়ে থাকুন, এ ব্যাপারে আমাদের যথেষ্ট অবজারভেশন, আপত্তি আছে। কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয়, ফলাফল হঠাৎ করে বন্ধ, 2 ঘন্টা 4 ঘন্টা লাপাত্তা। এগিয়ে আসেন তিনি হাজার হাজার বুথে, শেষের দিকে গিয়ে তিনি ফেল, নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর কষামজা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন। সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে, তার সাক্ষী এই দেশবাসী, বিশ্ববাসী, আপনারা। হুঁশিয়ারি দেন, নতুন করে কালো অধ্যায় ফিরিয়ে আনার চেষ্টা হলে প্রতিবাদ অব্যাহত থাকবে। ঋণ খেলাপিদের বিষয়ে সিদ্ধান্তের আগ পর্যন্ত ফলাফল স্থগিতের দাবি জানান 11 দলের এই শীর্ষ নেতা। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো, আরপিও যেটা খাবার করে না, এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহা করুন। কোনো জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে। 24-এর আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন, জাতি তাদেরকে ক্ষমা করবে না, বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না। জামাত আমিরের প্রতিশ্রুতি, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইতিবাচক রাজনীতি বহাল রাখতে চায় জামাত জোট। গণভোটে বিজয়ী হয়েছে, এখন বাস্তবায়ন করা, যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।